বৃষ্টির জলে ঘরে বন্যা হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরা কিন্তু একদমই ভালো নই। দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি দিচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে, সকাল 6টার থেকে শুরু হয়েছে। আমি বিছানায় যখন ছিলাম তখন থেকে শুরু হয়েছে। আজ সংসারে কোনো কাজকর্ম এরকম করতে পারিনি। যেভাবে বৃষ্টি হালে পড়েছে, তো সকালে কমেছে, ও আজ ডিউটি যায়নি, বৃষ্টির কারণে ডিউটিও যাওয়া বন্ধ হয়ে গেছে। তো বৃষ্টি দিচ্ছে, সকালে তো সবার ঘরেই চা হয়, আর আমাদের ঘরে তো চা না হলে হবে না, যেহেতু আসামের চা সবচেয়ে থেকে ফেমাস। আর চা না হলে আমাদের ঘরে কাউরে দিন যায় না। সকালে সবার ঘরেই চা খেতে হয়, অনেকের ঘরে খায় না, বাট আমাদের ঘরে বেশিরভাগটা চায়ের খরচাই হয়। তো যাই বলো, এখানে চাটা আমি করে নিচ্ছি। তো ও দোকানে আছে, ওকে চা দিয়ে আসতে হবে। তো সকাল 10টার সময় বৃষ্টি কমেছে, সারাদিনের জন্য আর বৃষ্টি পড়েনি, সকাল দিকে বৃষ্টিটা পড়েছিল। তো এই বৃষ্টিটা যদি দুপুর দিকে যদি তা হতো, আবার সেই রাত্রেবেলা দিনে রাতে সমানেই বৃষ্টি দিয়েছে কিন্তু। তো এখানে আমি চা নিয়ে নিয়েছি আমার জন্য, ওকে দিয়ে এসেছি। অল্প বৃষ্টিটা ছিঁড়াপিটা পড়ছে। তো ভাবছি কীভাবে কাজকর্ম, এভাবে যদি বৃষ্টিতে কীভাবে কাজকর্ম করব। ভিজে গেলে তো মাথা ব্যথা করবে, বৃষ্টির জলে ভিজলে তো মাথা ব্যথা করে। জানি না কার কার মাথা ব্যথা করে, বৃষ্টির জলে ভিজলে সত্যিই বলছি মাথা ব্যথা করে। তো যাই বলো, এখানেও ডিউটি যাবে বলেছিল, তো তা বৃষ্টিটা কমেছে। তখন বাজে বেলা 10টা। ডিউটি যাবে বলেছিল, এখন আর কোথায় যাবে। তো আমি চাল টাল ধুয়ে রেডি করে রেখে যাওয়া হবে আমাকে এক জায়গায়। তো রেলিতে বার হব। তো যেহেতু আজকে লাস্ট রেলি, তো না বার হলে না হয়। তো ঘরে গিয়ে গিয়ে সবাইকে বলেছে একটু বার হয়ে তোমরা একটা দিন আমাদেরকে টাইম দাও। তো ঠিক আছে, যাব, সবাই মিলেই যাব। তো তো বলছে ঠিক আছে, পিসিমনি ডিউটি চলে যাবে, তো যেতে পারবে না। তো আমি আর আমার চা যাব। তা মা এখানে ডিউটি যাবে বলে রেডি হয়ে আছে, আমি চালটা ঝেড়ে নিয়েছি। ওদিকে আমি চট জলদি রান্নাটা চাপিয়ে দিয়েছি, রান্না করে স্নানটা করতে যাব, তারপরে বার হব। হাই ফ্রেন্ডস, তো ঘরের কিছুটা কাম হয়েছে, কিছুটা হয়নি। তো যাচ্ছি এক জায়গায়। তো চলো, কোথায় যাচ্ছি দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে কোথায় যাচ্ছি। তো চলো, রেডি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ড কমিশনাররা ভাষণ দিচ্ছে। তো এখানে সবাই মিলে বার হয়ে গেছে, বহুত মানুষ হয়েছিল। আর এটা হয়েছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। তো এটা হয়েছে ওই যে আমার যা আগে যাচ্ছে। তো এখানে আমি পিঙ্কি বার হয়ে গিয়েছি। উপরে দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা কি সুন্দর করেছে। আর এটা হয়েছে ওয়ার্ড কমিশনার আমাদের 3 নম্বর ওয়ার্ডের। তা আমরা দেখতে পাচ্ছ সবগুলি বার হয়েছে, আর একটা বক্স নিয়ে নিয়েছে। সবাই গান শুনে শুনে যাচ্ছে, এনজয় করে করে যাচ্ছে। সত্যি দিনটা খুবই ভালো হয়েছে আজকে। সকাল দিকে যদি দিনটাতে আজকে তোমাদের ভাই ডিউটি যেতে পারতো। এই নদীটা হয়েছে বুগদই নদী, এখানে সব ঠাকুর বিসর্জন হয়। তো এখানে সব যত পূজা হয় সবটা এখানটাই বিসর্জন করে। আর এটা বানিয়েছে নতুন করে ব্রিজ বানিয়েছে। হাই ফ্রেন্ডস, তো গিয়েছিলাম আজকে, কোনো কাজকর্ম তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি নেই। দেখো মশার ধূপকাঠি জ্বালাচ্ছি আমি, ডিমের কার্টুন। দেখতে পাচ্ছ পিসি, এটা আমাদের ডিমের কার্টুনের মশার ধূপকাঠি না? এটা মেন ওষুধ আমাদের। কি বললো দেখতে পারলে? অল্প ওই ঘরে ঘুরিয়ে আন, মশা ভাগবে। আমি অল্প এই ঘরে ঘুরিয়ে দিই, এই রুমটাতে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছ? সত্যি ভীষণ মশা। দিকে সব এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছ? এখনো কিচ্ছু হয় নাই। কবে যে ঘর দুয়ার হবে আর কবে যে ঘরে ঢুকবো বুঝে উঠতে পারি না। তোমরা একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, কেউ সাপোর্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে রুমটা ওটা হয়েছে আমার দেওয়ারের রুম, আর এটা হয়েছে পিসুমনির রুম। তো এখনও সন্ধ্যা হয়নি, তো 5টা বাজে। তো দেখতে পাচ্ছ আমি মশার পুরো ঘুরিয়ে দিয়েছি, মশার ধূপকাঠি বলতে পারো। আর এটা দিয়ে না মশা ভাগে, আর বেশি জ্বালানো ভালো না, এটা খুব শরীরের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কি করবো, উপায় নেই, ঘর লাড়া দিয়েছে তো তার জন্য তোমার ওটা মশাটা বেশি হয়েছে, আর এটা দিলে মশাগুলো ভাগে। তো মা বলছিল ধূপকাঠি তো ছিল, কেন জ্বালালে ওটা তুমি? তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো কিছু উপরে জ্যাক প্লেনগুলি নিয়ে চলাফেরা করছে। তো প্রচণ্ড শব্দ, কিছু ম্যানেজ করে নিও তোমরা। আর কেন বললাম ঘরে বন্যা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ? আজ বৃষ্টির জলে ঘরে বন্যা হয়ে গিয়েছে, দেখো প্রচুর পরিমাণে ঘরে জল ঢুকে পড়েছে। কোনো ঘরে জল পড়ছে না কিন্তু, বাইরের সাইড থেকে ঢুকছে, যেহেতু মাটিটা ডাউন না,
তার জন্য মাটি ফেলানো হয়নি, মাটি ফেললে অত একটা হবে না। আর ওপাশে যে পাশ দিয়ে জল ঢুকছে ও পাশটাতে ওয়াল উঠিয়ে দিবে, ভীম ডালা দিতে হবে নাকি নিচে, নিচে রিং টাল দিয়ে তারপরে মানে করবে নাকি, আমি তো জানি না পাকা মানে যারা যারা করে মানে ঘরের বিষয় আমি তো জানি না, আমার মারা করছে, মারা বুঝবেই। তো যাই বলো, তো এখানে দেখো জল পুরোই ঢুকে গিয়েছে, ভালো লাগছে না জানো তো। দেখো কীভাবে যে রান্না করবো বুঝে উঠতে পারি না। আর এখানে যেখানে দাঁড়িয়ে রান্না করি এই জায়গাটা দেখো, এখানে জলের এই জায়গাটা না, এই পাশে দাঁড়িয়ে রান্না করি। আর এই দেখো এখানে জলের ইটা রাখি, যে দেখো দেখতে পাচ্ছ বালতিটাও পুরো তলে জল পড়ে গেছে দেখো। আর এখানে দেখো বড় ঘরের মানে এই পর্দাটা ভিজে গেছে, যেহেতু হ্যাসলা বৃষ্টি দিয়েছে মানে টেরা বৃষ্টি দিয়েছে নাকি বলছিল, তো তার জন্য ওটা ভিজে গিয়েছে। উপায় নেই, আরও কী করবো, থাকতে হবে এভাবে। পুরা ভিজে গেছে, কোথায় জল দেখো, আস্তে আস্তে জল বাড়ছে, খালি জল বাড়ছে এদিকে। নারকেলটা ভিজে গেল রে, আমার ভিজে গেল রে নারকেল। বলো কিভাবে রান্না করব, কোথায় দাঁড়িয়ে রান্না করব? প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে, আজকে সারাদিনে কোনো রান্না বাড়া কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। প্লিজ এই ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে। আর পারলে বেশি বেশি করে ভালোবাসা দিও, আমার ভিডিওটা পারলে একটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি কি হালে থাকি তোমরা দেখলেই বুঝতে পারবে।